मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आविहि आविहि मेधि वेदस्य मानिस्तः श्रुतं मे मा प्रहसिः अनेन धितेन अहोरात्रान् संददामि ऋतं वदिष्यामि सतं वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् अवतु भक्तानाम् शांति 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 ओम आप्यायन्तु मम अंगानि वाक् प्राणः चक्षुः श्रोत्रमाथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्यात् मामा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणमस्तु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ओम शांति 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 ओम पूर्णमादाः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेव अवशिष्यते ओम शांति 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 ओम सहनो भवतु सहनो भुनक्तु
सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति हरिओमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तारामवतु अवतु माम् अवतु भक्ताराम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाम् भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशीम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः आज আমাদের আলোচনার পর্ব ব্রহ্মোপলব্ধির 754তম পর্ব। আজ 2021 সালের জানুয়ারি মাসের 10 তারিখ রবিবার। এটি ডিজিটাল সানডে টকের 40th এডিশন। আমরা আজকে আলোচনা করব দিব্য চৈতন্য, ডিভাইন কনসিয়াসনেস। দিব্য চৈতন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আজ এর থিওরি অর্থাৎ এর যে ফিলসফি রয়েছে, যে আদর্শ, যে দর্শনটি রয়েছে সেটি আলোচনা করব। আর এর পরবর্তীতে সময় মতো আমরা একদিন এই ডিভাইন কনসিয়াসনেসের ধ্যানের কেমন করে সূত্রপাত করতে হয় সেটি আমরা একদিন করব। আজ আমরা ডিভাইন কনসিয়াসনেসের আলোচনায় প্রবেশ করছি। ঋষি বলছেন, সত্য
এই সত্যকে জানতে হবে জীবন। বেশি সত্যের ধ্যান করতে বলছেন সত্যকে ধ্যান করা ব্রহ্মকে ধ্যান করা। সত্যই ব্রহ্ম। সত্যটি কি না, সত্য হলো একটি সত্যম। সত্যম সা ত ইয়া সত্যা। সত্যম যখন আমরা প্রয়োগে নিয়ে যাই, আর সা ত ইয়া এটি হলো in Sanskrit. When we are pronouncing Satya, then there are 3 alphabets involved in it. S. In Sanskrit you have to spell out in a lengthy thing, but Sanskrit sa, ta and ya. Satyaha. Then Satyaha, sa, it represents Sat. Sat, tat amritam Sat. সৎ হলেন তিনি, যিনি স্বয়ংই অমৃত, তিনিই হলেন সৎ। সৎ is a representation or revelation or realization or understanding of the Supreme. সৎ হলো সেই তিনি পরম ব্রহ্ম সচ্চিদানন্দ, তার একটা প্রকাশ, তাকে অনুভব করা, উপলব্ধি করা, অথবা তার কোনো চেতনকে প্রাপ্ত হওয়া, সেটি হলো সৎ। সৎটি কোথায় নিয়ে যায় না, সৎটি অমৃত পথে নিয়ে যায়। সৎ অমৃত পথগামী। ঋষি বলছেন অথ ইহা এষ সম্প্রদাত সমুত্থায় পরমজ্যোতি উপসম্পদ। এই যে সৎ, এই সৎ যখন অনেকের মধ্যে, অনেকজনের মধ্যে, অনেকের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে, অনেকের রিয়ালাইজেশনের মধ্যে যখন সেটি ব্যক্ত হয়ে ওঠে, তখন সৎ কী হয় না, সৎ তখন এই আত্মা, এই আত্মার যে পরিচয়, সেই পরিচয়টি প্রাপ্ত হয়। তাই বলছেন তানি বৈ ইতানি ত্রিণি অক্ষরাণি সৎ ইয়ামিতিহি তৎ ইয়ৎ সৎ তৎ অমৃতম। সৎকে জানা হলো অমৃত লাভ করা। সৎকে জানা হলো অমৃত লাভ করা। ঋষি বলছেন অমৃত লাভ সেটি কি, তার তাৎপর্য কী? আমরা জানি বিভিন্ন মঠ, আশ্রম, মিশন, বিভিন্ন স্পিরিচুয়াল অর্গানাইজেশন, বিভিন্ন স্পিরিচুয়াল অ্যাসেম্বলি, স্পিরিচুয়াল গোষ্ঠী, আধ্যাত্মিক গোষ্ঠী, তারা বিভিন্ন স্থানে যেসব খুব ফেমাস ইম্পর্ট্যান্ট তীর্থক্ষেত্র বলে পরিচিত, বিভিন্ন সাধন ক্ষেত্র বলেও পরিচিত, এমন সব স্থানে যারা আছেন, দে রেগুলেট দ্য or coordinate the doctrine of eternity or doctrine of the Supreme. তারা ভগবানের কথা, ভগবানের বার্তাকে রেগুলেট করেন বা কোঅর্ডিনেট করার চেষ্টা করেন। দে গিভ অ্যাডভাইস টু পিপল। তারা মানুষকে সাধারণভাবে উপদেশ প্রদান করেন, তারা নানাভাবে উপদেশ প্রদান করেন। উপদেশ প্রদান কী করেন না, মানুষের যা সমস্যাদি আছে, সমস্যাদি সংক্রান্ত উপদেশ প্রদান করেন। অনেকে তাদের যোগবলে বা বিভূতির দ্বারা সেই সমস্যাদির সমাধান করতে এগিয়ে আসেন। ঋষি বলছেন এই পথটি একটি পথ, এটা জগতে জাগতিক জীবনের মধ্যে স্থিত থাকার পথ। ইফ ইউ আর স্যাটিসফাইড and if you want to be contained within the limits of this human world, then you aspire that way, you follow that way. এই সমগ্র these monasteries throughout the world in different religions, they are actually supporting and sustaining the human aspirations being in the midst of human society, and they are supporting the human aspiration in a human way. They are bringing the ideas, thoughts and words of God to salvage the human being.
মঠ মিশন আশ্রম বা যে সমস্ত নানা রকম গোষ্ঠী রয়েছেন যারা ভগবানের কথা নানাভাবে বলছেন, প্রচার করছেন, তারা মানুষকে জাগতিক এই বোধের সীমার মধ্যে রাখতে চান। তাই জন্যে মানুষের যে জাগতিক বোধের সীমার মধ্যে যা যা সমস্যা আছে, দোজ বিকাম ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড দে কনফাইন দেমসেলস উইদিন দ্যাট। যে জন্যে এই ওম শান্তি 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 এর নানা রকম বিকৃত ব্যাখ্যা হয়েছে। ভেরিয়াস স্ট্রিমস অফ থটস, বিভিন্ন সম্প্রদায় তাকে মানুষের মনে অশান্ত মনকে শান্তি দেওয়ার জন্য ভগবানের কথাকেই ইউজ করছেন, ব্যবহার করছেন। তারা বলে বেড়াচ্ছেন যেটা হচ্ছে অশান্ত মনের শান্তি পাওয়ার জন্য এসো, মন্দিরে এসো বা এই উপাসনা স্থলে এসো, কি না অশান্ত মন শান্ত হবে। যারা একটু করে আমাদের বেদশাস্ত্র সম্পর্কে বা উপনিষদ সম্পর্কে একটু জ্ঞাত আছেন, you don't have to go much deep inside. You just have a glimpse of that and you will understand. যারা একটু ভেতরে গেছেন, খুব বেশি ভেতরে যাওয়ার দরকার নেই, একটু গেলেই বুঝতে পারবেন যে এই শান্তিটি সেই শান্তি নয়। এটা অশান্ত মনকে শান্তি করার শান্তি নয়। ওম শান্তি শান্তি শান্তি, এটি অশান্ত মনের শান্তি অবস্থা নয়, এটি মূলে কি না, মূলে হলো আমাদের মধ্যে একটি ব্লিসফুল কন্ডিশন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সেজন্য বললেন আনন্দমুখর হয়ে থাকো, আনন্দে বিধৃত হয়ে থাকো। বলছেন তুমি সদা হাস্যময়, আনন্দে বিধৃত হয়ে থাকো। সত্যের পথের একটি লেখাতে একটি বাংলা শব্দ লেখা ছিল, সেই বাংলা শব্দটি ব্যবহার করা হয়েছিল এডিটোরিয়ালে, এবং একটি বেদের লেখার মধ্যে সেই শব্দটি খুব প্রচলিত। একটি ছোট্ট শব্দের মধ্যে অনেক কিছু বুঝিয়ে দেওয়া যায়, সেই জন্যে ছিল গোমরা মুখ। অর্থাৎ দ্য পার্সনস হু আর উইথ এ ডিপ্রেসড ফেস, দ্য ডিপ্রেসড ফেস উইল নেভার রিচ আউট টু আ লেভেল অফ অ্যাসপায়ারিং গড। Whatever be the mantra you utter and mantra you follow, kirtan you follow, you may follow for decades, for years, for centuries or even beyond, will never reach. ভগবান বলছেন প্রশান্ত মনের অধিকারী হও। তাই ঋষিগণ আহ্বান করলেন যেন মনটি প্রশান্ত হয়। জাগতিক কারণে যে সমস্যাদির জন্য যে মনের সমস্যা, সেটির জন্য না। মন যদি প্রশান্ত হয়ে যায় তাহলে জাগতিক কারণ উইল নেভার টাচ ইউ। জাগতিক কারণ তাকে স্পর্শ করবে না। আর জাগতিক কারণ যা আছে, উত্থান পতন, এগুলো আসবে চলে যাবে ঢেউয়ের মতো, এগুলো স্পর্শ করবে না। আসবে, ইউ ওয়েলকাম দ্যাট প্রবলেমস ইন লাইফ বিকজ ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড need to have the faith that if you are in the path of God, any problem that comes to you will never delude you, will go back from the source from where it has come. তাই যিনি ভগবানের পথে আছেন সত্যি করে, যিনি আপাতভাবে ভগবানের পথে যেসব পূজা ও অর্চনা ইত্যাদি হয়ে থাকে, নানা ধরনের পূজার উপকরণের যে নানা ধরনের চাকচিক্য, তার উপরে মনটি থাকে, সেরকম যাদের আছে তাদের জন্য ভগবানের পথ নয়। ভগবানের পথে যিনি আসতে চাইছেন তিনি যুক্ত হয়েও বিযুক্ত হয়ে যাবেন যদি সেখানে এসে তিনি আবার টেক্স দ্য মাইন্ড ব্যাক টু দ্য এম্পিরিক্যাল রিয়ালিটিস অফ হিজ লাইফ। যদি তখন অন্যদিকে মনকে বিচরণ করতে দেন তাহলে তার এটির কোনো লাভ নেই। সত্যের পথ এই জন্যেই প্রথম থেকেই অ্যানাউন্স করেছে, উই ডোন্ট ওয়ান্ট মিলিয়ন্স অ্যান্ড উই ডোন্ট ওয়ান্ট বিলিয়ন্স, মিলিয়ন্স, থাউজেন্ডস ইভেন। উই ওয়ান্ট those very specific few people who think God matters, God is important in life. Those few people who are serious about attaining the realization of God and are never deluged and attracted by the blossoms of the world,
জগতের চাকচিক্যতে সে মুগ্ধ হবে না, সে শুধু ভগবানকেই ধরে থাকবে বিশ্বাসে। সত্যের পথের এটিই হলো উদ্দেশ্য, যে যিনি ভগবানকেই চান একমাত্র, শুধু তার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের এখানে কোনো প্রয়োজন নেই। এখানে কতিপয় ফিউ পিপল হু আর অ্যাকচুয়াল অ্যাসপিরেন্ট অফ গড, যারা সত্যি মনে একবার ভেবেছেন অন্তত যে ভগবানকে জীবনে প্রয়োজন, তাই যদি ভেবে থাকেন কেউ অন্তত একবার, তাহলে ফর হিম অর ফর হার ইট ইজ গোয়িং টু বি আ ডেস্টিনি টু টেক হিম অর হার টু দ্য ডিজায়ার্ড ডেস্টিনেশন। তিনি নিশ্চয়ই তার লক্ষ্যে পৌঁছে যাবেন যদি তিনি সত্যি করে সেই মনটিকে ধরে রাখতে পারেন। আজ আমরা ঋষির যে প্রসঙ্গের মধ্যে যাব, সেখানে বলছেন, अतः यः एष सम्प्रसादः अस्म्यात् शरीरात् समुत्थाय परम ज्योतिः उपसम्पद्याः स्वेन रूपेण अभिनिष्पद्यन्ते एषु आत्माः। এই শিক্ষাটি প্রজাপতি ব্রহ্মা ইন্দ্র এবং বিরোচন দুজনকেই দিয়েছিলেন। স্বেন রূপেণ অভিনিষ্পদ্যন্তে, বললেন প্রজাপতি ব্রহ্মা, তোমরা 32 বছর পেরিয়ে এই 33rd ইয়ার 33 বছরে পৌঁছালে, এখানে তোমরা একটা নিয়মকানুনের মধ্যে জীবনযাপন করছো। আজ তোমাদের সময় হয়েছে ব্রহ্মজ্ঞান শিক্ষার প্রথম পাঠ। তাই তিনি প্রথম পাঠে বললেন, এই যে শরীরটি দেখছো, এই যে দেহ, এই শরীরটি তার একটি প্রকাশ, ভগবানের একটি প্রকাশ এই শরীরটি। বলছেন স্বেন স্বেন রূপেণ অভিনিষ্পদ্যন্তে, তুমি এইটিকে তোমার নিজের অনুভবের মধ্যে আনবার চেষ্টা করো। কেন ভগবানের প্রকাশ? না, বললেন এষঃ আত্মা ইতি, এর মধ্যে আত্মা বসে আছে, তাই এটা প্রকাশ। প্রকাশ কেন? না, এর মধ্যে আত্মা বসে আছে। আর সেই আত্মা কি করছেন? না, বললেন ঋষি, অথ ইহা আত্মা সহ সেতু বিধৃতি। কয়েকজন খুব বড় মাপের সন্ন্যাসী সাধু দল বেঁধে এখন কলকাতায় বিচরণ করছেন, এসছেন। এই অতি সাম্প্রতিকের কথা, অতি সাম্প্রতিক, জাস্ট ভেরি ক্লোজ রিয়ালিটি। তো তারা, তাদের মধ্যে দুজন খুব মহাপুরুষ আছেন, তাদের ব্যক্ত দুজন আছেন খুব বড় মহাপুরুষ, তাদের monastery heads. তো দেন দে হ্যাড অ্যাপ্রোচড, তাদের সঙ্গে কথা। তো একজন যিনি monastery headed, যিনি স্পিরিচুয়াল পারসন, হি টকড অ্যাবাউট যোগা। বলছেন ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে, ভগবানের সঙ্গে যুক্ত হতে হলে যোগসিদ্ধি করতে হবে। পতঞ্জলি বলেছেন ইয়দহ চিত্তবৃত্তি নিরোধ। এটি যখন তাকে বলা হলো, তখন তিনি আর অপেক্ষা করলেন না, ইমিডিয়েটলি হি হ্যাড টার্ন ব্যাক। এর আগে অনেক কথা হয়েছে, অনেক বেদ সম্পর্কিত। যখন চিত্তবৃত্তির কথা হলো, ইমিডিয়েটলি হি টার্ন ব্যাক। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ অল monasteries. They are actually sustaining the human society in a human way. ভগবানের সঙ্গে সম্পর্ক যদি কেউ করতে চান, তাকে ওই সম্পর্কের জন্য, ভগবানকে বুঝবার, জানবার, অনুভব করবার, উপলব্ধি করবার জন্য তার মনটিকে একেবারেই, যাকে বলা হয় গঙ্গা জলে ধৌত করা। ইউ হ্যাভ টু পিউরিফাই ইয়োর মাইন্ড। পিউরিফিকেশন অফ মাইন্ডটা কি? না, মাইন্ডটাকে শুধুমাত্র ভগবানের দিকে নিয়ে যাওয়া। অ্যাটলিস্ট ইফ ইউ ক্যান ডু ফর 5 minutes ইউ অ্যাটেইন সামথিং। আমাদের সত্যের পথের তাই তাৎপর্য। ঋষি বললেন যে আত্মা সেতু তৈরি করে। সেতু কোথায় তৈরি করে? अतः य आत्मा स सेतुः विधृति येषां लोकानाम् असंविदाय न एतं सेतुम् अहोरात्रि तरतः न जरा न मृत्यु न शोक सुकृतं न दुष्कृतं
सर्वे पाप्नानः अतः निवर्तन्ते हि अपहतो आत्मा अपहतो पाप्नाः हि एषः ब्रह्मलोक। যিনি জানবেন, যিনি এটি জানবেন, যিনি এটি অনুভব করবেন, ওই যে ওম শান্তি 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 যার হয়েছে, যিনি প্রশান্ত মনের অধিকারী, যিনি এই বিশ্বাস করে আছেন, যার মধ্যে এই বিশ্বাসটি হয়েছে, গড হ্যাজ গিভেন অল ব্যাড, তার জন্য কিছু নয়, দ্য পাথ অফ গড ইজ নট ফর হিম অর হার। যার মধ্যে এই বিশ্বাস হয়েছে, দ্য গড হ্যাজ গিভেন হোয়াট এভার ইজ গুড, যিনি ভগবানের দানকে সাদরে গ্রহণ করতে পারছেন, হোয়াট এভার বি দ্য গিফট অফ গড। If you assume everything is a gift of God, then consider the worst is a gift of God, the bad is a gift of God, the good is a gift of God, the excellent thing for life is a gift of God. If this mind we can develop, যদি আমরা এই মন ডেভেলপ করতে পারি, যদি কিছু জরা মৃত্যু, যেটি বললেন ন জরাহা ন মৃত্যুহু ন শোকা ন দুষ্কৃত, কুকর্ম, জরা, মৃত্যু বা মৃত্যুর আশঙ্কা বা শোক বা শোকের পরিস্থিতি, এই সবের দ্বারা যিনি প্রভাবিত হচ্ছেন না, যিনি এসবের মধ্যে থেকেও যিনি বুঝছেন যে দ্যার ইজ এ গ্রেটার পারপাস, যদি এসবের কোনো কিছু এসে যায় জীবনে, if anything or any glimpse of that comes to life and the person is fixed on the faith, এবং ব্যক্তি তো যদি তখন তার বিশ্বাসে দৃঢ় থাকেন যে God is there to save me, I am not appealing to save, but God is there to save me. কেন না অর্জুন বললেন, প্রার্থনায় যখন বললেন, অর্জুন তখন বললেন তাকে, ত্বম এব সর্বং মম দেব দেব, ত্বম এব সর্বং মম দেব দেব, তুমি আমার দেবতার দেবতা, তুমি সব কিছু। তাই যদি তিনি সব কিছু হন, let us draw pleasure from life. Whatever is there contained in life, let us draw pleasure on that. আমরা সেখানে আনন্দের দৃষ্টিভঙ্গিটা গ্রহণ করি, আনন্দের উৎফুল্ল হয়ে প্রকাশ করে আনন্দে ফেটে পড়া নয়, আনন্দটিকে প্রকাশ করার জন্য নয়। ইউ মেক ইউর মাইন্ড ব্লেসেড by the thoughts of God, assuming that whatever has come to you, it is the blessings of God. If any darkness has touched upon, then obviously the illumination is abated. যদি কোনো অন্ধকার জীবনের কাছে এসে গিয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখুন যে আলো তার পেছনে পেছনে দাঁড়িয়ে আছে। লাইট ইজ দেয়ার টু সাপোর্ট ইউ আফটারওয়ার্ডস, আলো আছে। তার ঋষি বললেন, তস্ম্যাদ বৈ এবং সেতুঃ তীর্থঃ অন্ধঃ সন অনন্ধ ভবতি, বিদ্যা সন অবিদ্য ভবতি, উপতাপি সন অনুপতাপি ভবতি। তস্ম্যাদ বৈ এতম সেতুং তীর্থমপি নক্তমহ এব অভিনিষ্পদ্যন্তে সক্রিত বিভূতি হি এব এষ ব্রহ্মলোকঃ। মনের যখন এই অবস্থাটি হয়েছে, তখন তিনি ব্রহ্মলোকের স্পর্শ পেয়ে গেলেন। ব্রহ্মলোকের স্পর্শ কি? একটি সেতু বন্ধ হয়েছে। দ্যার ইজ দ্য ব্রিজ কনস্ট্রাক্টেড, ইনভিজিবল ব্রিজ ইন কনসিয়াসনেস, ব্রিজ মেড অফ কনসিয়াস এলিমেন্ট, চিন্ময় সেতু। এই চিন্ময় সেতু রচনা হয়েছে কোথাকার মধ্যে? না জীবের অন্তরে যে আত্মা যিনি আছেন,
সেই আত্মার সঙ্গে চিন্ময় সেতু রচনা হয়েছে। পরমাত্মার সঙ্গে আত্মা, ভগবানের সঙ্গে ভক্তজন, ব্রহ্ম সনাতনের সঙ্গে জীব সাধকে অথবা জীবে। এই যে চিন্ময় সেতু রচনা হয়েছে, এই চিন্ময় সেতুর পারপাসটা কি? সেতুর পারপাসটা কি? এপার থেকে ওপারে চলে যাওয়া, আবার ওপার থেকে এপারে চলে আসা, অনায়াস গতি। উভয় তো সেতু শুধু একদিকে নয়, সেতু সিঁড়ি নয়। ইট ইজ নট আ স্টেয়ার্স টু গো অনলি আপওয়ার্ডস and then the stairs are disconnected and you can't come back. It is the easy movement to and fro. Setu, the bridge, is for an easy movement. সেতুটি কেমন না? ইজি মুভমেন্ট। স্বামীন্দ্র বললেন সাবিত্রীর মুখে, সাবিত্রীকে ইয়াম যখন বলছেন, তুমি অন্ধকার রাজ্যে প্রবেশ করছো সাবিত্রী, গভীর গাঢ় অন্ধকার। ব্ল্যাক হোলের যে তত্ত্বটি আছে ওই কনভারসেশনের মধ্যে, সেই তত্ত্বেরও আরও গভীর তত্ত্বের কথা আছে, যেটি সায়েন্টিস্টরা এখন ব্ল্যাক হোল নিয়ে নোবেল পুরস্কার পাচ্ছেন। সেই গভীর গাঢ় অন্ধকার সাবিত্রী। সাবিত্রী বলছেন ইয়েস, সাবিত্রী বলছেন হ্যাঁ, আমি সেই ডার্কনেস শুনছি, তুমি বারবার বলছো ডার্কনেস ডার্কনেস ডার্কনেস, এভরিথিং ইজ ডার্ক। সেই অন্ধকারটি কেমন? হোয়াট ইজ দ্য ফিচার অফ দ্যাট ডার্কনেস? The darkness is such, any kind of light, any illumination comes from there is absorbed in the darkness. No illumination can convert the darkness. ইয়াম বললেন সাবিত্রীকে, সাবিত্রী বললেন হে ভগবান, তুমি আমাকে বলছো ওই ডার্কনেস, তুমি অন্ধকার, অন্ধ তমসাচ্ছন্ন। আমি দেখছি, আমার আত্মার দৃষ্টিতে দেখছি। আমি যখন আত্মার দৃষ্টিতে দেখছি, তখন আমি দেখছি এটি সম্পূর্ণ আলোয় ঝলমল হয়ে আছে। কিসের আলো? না, ব্রহ্ম সনাতন স্বয়ংই সেই চেতন দিয়ে, তার চেতন মার্গে, তার চৈতন্য দিয়ে, দিব্য চৈতন্য, ব্রহ্ম চৈতন্য দিয়ে সমস্তটি যেন লেপন করে দিয়েছেন। As if it is painted with the consciousness of the Supreme. All layers of darkness are painted with the consciousness of Supreme, which is always glowing and always illumined. যেটি সবসময় আলোকিত হয়ে আছে এবং যেটি আলোর স্বভাব, সেটি আলোকিত হয়ে থাকে, আলোকিতই হয়ে থাকে, সেটি সর্বদাই আলোকিত হয়ে থাকে। তাই বলছেন তৎ ইয়াহা এবং এতম ব্রহ্মলোকম। তাই এটি হলো ব্রহ্মলোকের বার্তা। এই ব্রহ্মলোকের বার্তা কিসে শুরু হয়েছিল? না, সত্যাম, সত্যা থেকে শুরু হলো। সত্য, সত্যের তর্জমা যিনি করছেন, দ্য পারসন হু ইজ ট্রাইং টু হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং, রিয়ালাইজেশন অফ ট্রুথ ইন লাইফ। যাজ্ঞবল্ক্য বললেন ত্রিণী আত্মানে অকুরত ইতি মনঃ বাকঃ প্রাণঃ। ত্রিণী আত্মানি অকুরতঃ। যাজ্ঞবল্ক্য বললেন, গার্গী এসেছিলেন জনক রাজার রাজসভায় যাজ্ঞবল্ক্যকে হারিয়ে দিতে। তারপর যখন যাজ্ঞবল্ক্যকে বুঝতে পারলেন কিছুটা গার্গী, তখন তার কাছে সাষ্টাঙ্গ হয়ে তিনি শিষ্যত্ব প্রার্থনা করলেন। তাই যাজ্ঞবল্ক্য গার্গীকে এবার শিক্ষা দিচ্ছেন। গার্গীকে যাজ্ঞবল্ক্য নিজ শিষ্যত্বে গ্রহণ করে তাই বলছেন, এই আত্মা তিনি তিনটি প্রকাশ মুখ দিয়েছেন। ত্রিণী আত্মানি অকুরতঃ। এই তিনটি প্রকাশ মুখটি কি না? বলছেন একটি প্রকাশ মুখ হচ্ছে তার বাক, ওটি তোমার ঋক সম্পদ্যতে হে, বাকম ঋক সম্পদ্যতে।
বলছেন, হে গার্গী, তিনি বাকের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। বাকে কি আছে না, তুমি মন্ত্রের তর্জমা করো, মন্ত্র সৃষ্টি করো। কোন মন্ত্র শ্রেষ্ঠ মন্ত্র? যাজ্ঞবল্ক্য বললেন, যে মন্ত্র তুমি প্রাপ্ত হয়েছ সেই মন্ত্রই তোমাকে ব্রহ্ম সেতুতে পৌঁছে দেবে। তুমি যেভাবেই প্রাপ্ত হয়ে থাকো, তুমি কোনো মহাপুরুষের কাছে, কোনো গুরুর কাছে, কোনো কারুর কাছ থেকে, অথবা নিজেই নিজে কোনো মন্ত্র প্রাপ্ত হয়েছ, তুমি এবার সেই মন্ত্র যদি তুমি ধ্যান করো, জপে থাকো, মন্ত্রকে স্মরণ মনন করো, তুমি যদি অনেস্টলি সেটা করো, তুমি যদি সেটি সত্যি করে নিজের মন প্রাণ দিয়ে, হৃদয় দিয়ে যদি সেটিকে মন্ত্রকে তর্জমা করো, তখন কি হবে না, তুমি ব্রহ্ম সেতু পর্যন্ত পৌঁছে যাবে। ব্রহ্ম সেতু অবধি তুমি পৌঁছে যাবে। এই ব্রহ্ম সেতুতে তিনি পৌঁছেছেন, কিন্তু ব্রহ্ম সেতুতে পৌঁছানোর পর তাকে ব্রহ্ম সেতুটা পার হতে হবে। ভগবান এখানে চান প্রত্যেকেই নিজের জোরে ব্রহ্ম সেতুটি পার হোক। ব্রহ্ম সেতুকে পার হতে হবে, সেটি নিজের জোরে পার হতে হবে। নিজের জোরে কি না, যাজ্ঞবল্ক্য বললেন, হে গার্গী, তোমাকে তখন মন্ত্র সৃজন করতে হবে। তুমি যে মন্ত্র শুনেছ, যে মন্ত্র প্রাপ্ত হয়েছ, যে মন্ত্রকে জেনেছ, যে মন্ত্রকে স্মরণ করবার জন্য ভেবেছ, তুমি সেই মন্ত্রকে বরণ করে, স্মরণ করে, গ্রহণ করে নিজে সেখান থেকে তুমি একটি অংশ খুঁজে নাও, নিজে তুমি একটি অংশ উদ্ভাবন করো, আর সেটি হবে তোমার নিজস্ব মন্ত্র। ইট ক্যান বি এ পার্ট অফ দ্যাট মন্ত্র দ্যাট ইউ হ্যাভ গট। It can be somewhat different from that in the same light, or it can be exactly the same. এটা সেটাই হতে পারে, তার একটি অংশ হতে পারে, বা তার থেকে একটু অন্যরকম করে নিজের মতো করে গড়ে নেওয়া হতে পারে। আর যদি সেটাই হয়, তাহলে বিশ্বাসে ভর করে সেটিকে বরণ করতে হবে। বলছেন, তাহলে এই বাক কি করবে? ত্রিণী, এই ত্রিণী তিনটির মধ্যে প্রথম বললেন বাক। বাকটি কি না, ঋক। ঋক সম্পদ্ধতি, ঋকের দ্বারা কি হবে না, মন্ত্র রচনা। মন্ত্র রচনা কি হবে? মন্ত্র প্রাপ্ত হয়েছে, মন্ত্র প্রাপ্তি আর মন্ত্র রচনা। মন্ত্র প্রাপ্তি যতক্ষণ পর্যন্ত ছিল, at the outset when you have received the mantra from someone, your condition was human, your attributes were human, তখন তার অবস্থা হচ্ছে মানবিক। এবার যদি মন্ত্র নিজের মধ্যে আত্মস্থ হতে থাকে, বিশ্বাসে ভরপুর হয়ে মন্ত্রের প্রতি একটি ভালোবাসা যদি গড়ে ওঠে, অথবা যিনি মন্ত্র দিয়েছেন, যার মন্ত্র, যাকে উদ্দেশ্য করে মন্ত্র, তার প্রতি যদি ভালোবাসা গড়ে ওঠে, তাকে বলা হয় ভক্তি। ভক্তি হি অভিসম্পদ্যতে। তখন ভক্তিকে নিজের মধ্যে সম্পাদন করা হলো, অর্থাৎ ভক্তিকে নিজের মধ্যে একেবারে মিশিয়ে ফেলা হলো। নুনের পুতুল সাগরে গিয়ে নুনের পুতুল, তার নুনটা সাগরের নুনের সঙ্গে মিশে গেল। এই যখন হলো, then you are nowadays trying to reach out to that ব্রহ্ম সেতু। আর যখন সেটি নিজের মধ্যে তর্জমা হয়ে গেল, তখন ব্রহ্ম সেতু সে পার হবে নিজেরই উদ্যোগে, সে নিজে নিজেই পার হবে। ভগবান যদি প্রয়োজন হয় তার হাত ধরে টেনে নেবেন, কিন্তু তার হাত ধরার প্রয়োজনও হবে না। যখন when the baby grows and the mother observes the baby growing, mother observes the baby is walking, mother allows the baby to fall, and the baby grows into a child through a combined thing, a mother's inspiration and support, but own activity, own initiation towards growth. বলছেন ঋষি যাজ্ঞবল্ক্য, হে গার্গী, এটি হলো সেই উত্থান, যে উত্থানে বলছেন এই উত্থানটি কেমন
না বলছেন অতঃ ইহা আত্মা সা সেতু বিধৃতি সেতু উত্থানম ইতি এতদ ভবন্তি। ওই সেতুটি ধরে নিন একটু উঁচু আছে, সেতুকে এবার উপরে উঠতে হবে, উত্থান করতে হবে, অ্যাসেন্ড করতে হবে, মই থেকে উঠতে হবে, নিচু তলা থেকে উপর তলায় যেতে হবে। এই সেতুকে পার করবে না, ওই যে বললেন অয়ম আত্মা, এই আত্মা যিনি হৃদয়ে আছেন, ত্রিণী আত্মানি আকুরতঃ, তার তিনটি প্রকাশ মুখ আছে। একটি হলো বাক, আর একটি হলো প্রাণ। বলছেন ইতি সামবেদম, প্রাণটি কি না, প্রাণশক্তি। প্রাণশক্তি পেতে হবে, ওই যে ব্রিজটা কভার করবেন, ইউ নিড টু হ্যাভ দ্যাট পাওয়ার, দ্যাট এনার্জি, দ্যাট স্ট্রেংথ টু মুভ ফরওয়ার্ড। সেই শক্তিটি সঞ্চয় করতে হবে, শক্তিটি পেতে হবে, অর্জন করতে হবে। ঋষি যাজ্ঞবল্ক্য বললেন গার্গীকে যে ওই প্রাণের শক্তিকে তুমি অর্জন করো। প্রাণের শক্তিকে তুমি কিভাবে অর্জন করবে? সামে কি বলছেন না, উদ্গীত। তুমি এই প্রাণের শক্তি কিভাবে অর্জন করবে? উদ্গীতের মধ্য দিয়ে। তুমি উদ্গীতের মধ্য দিয়ে প্রাণের শক্তি অর্জন করো। উদ্গীতের মধ্য দিয়ে কি না, কীর্তন, অন্তরে ভগবত কথা কীর্তন, ভগবত দৃশ্য। একজন সঙ্গীত রচনাকারী, তিনি শ্রীরামকৃষ্ণের একটি লীলাচিত্র সম্পর্কিত গানে তিনি লিখেছেন। তো সেখানে আছে যে একটা দৃশ্য হচ্ছে, সেই দৃশ্যটি, সেই ছবি শুটাম, সেই ছবি যেটি, একটি ছবি ফুটে উঠছে। সেই ছবিটি কেমন করে তিনি দেখছেন? বলছেন যেন মানস মুকুরে ভাসে সে ছবি শুটাম। As if in the realm of your mind, in the sky of your mind, you are now visualizing that picture, that connection, that presence of God, that presence of the divinely personality, the divinely event, the divinely context you are visualizing. তাই বলছেন, where is it reflecting? It's coming in the horizon of your mind. মনের আকাশে সেটি ফুটে উঠছে। তাই প্রার্থনা করছেন যেন মানস মুকুরে ভাসে সে ছবি শুটা। As if it is there in the sky of your mind, that particular picture of God, that particular incident, that particular event, that particular scenario where God is present. ভগবান যেখানে উপস্থিত হয়ে আছে। তাই সাম বললেন উদ্গীত করো, শক্তি পেতে হবে। কোথা থেকে পাবে? কে দেবে? হু ইজ গোয়িং টু গিভ ইউ দ্য এনার্জি? ইউ আর টেকিং ফুড। একটি আছে, সেই আলোচনায় আমরা অন্য দিন প্রবেশ করব। সপ্তান্ন, 7টি বিভিন্ন ধরনের অন্ন প্রকাশ আছে। আমরা একটি অন্নের কথা জানি যেটি আমরা মুখ দিয়ে খাই। এটি একটি অন্ন, এ কাইন্ড অফ ফুড হুইচ উই টেক, অ্যান্ড ডক্টরস প্রেসক্রাইব ব্যালেন্স ফুড, সো মেনি থিংস। দ্যাট ইজ অনলি ওয়ান অ্যামং 7 different types of food. There are 6 others which we will discuss on a separate day. তাকে বলা হয় সপ্তান্ন, 7 different types of food. Food for the realization of the Supreme. তার ঋষি বললেন 3টি আছে প্রকাশমুখ ব্রহ্মের। একটি প্রকাশমুখ হলো বাক, মন্ত্র রচনা হলো, সেতুর দিকে আমরা প্রবেশ করছি, ওখানে আমাদের থেমে যাচ্ছে। গাড়িতে যেমন গিয়ার দিতে হয়, ফার্স্ট গিয়ারে হচ্ছে না, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার ইত্যাদি। ইউ নিড মোর এনার্জি। হু ইজ গোয়িং টু প্রোভাইড? ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ গড। আবার আমাদের সেখানে যেতে হবে, আবার ভগবানের কাছে বলতে হবে,
আবার ভগবানের কাছেই আমাদের শরণ নিতে হবে। আবার আমরা ভগবানের কাছে শরণাপন্ন হয়েছি, আবার আমরা তার কাছে চেয়েছি। তাই তাকে আমরা বলছেন, সামের ঋষি জৈমিনী বলছেন যে আমরা তাকে স্মরণে মননে তখন পেয়েছি, তখন আমরা কি করছি না, আমরা স্মরণে তাকে আনছি, আর তাকে যত স্মরণ আনছি তত তিনি আমাদের জন্য কিছু, শ্রীরামকৃষ্ণ বললেন, রাশ ঠেলে দেওয়া। কথার যেমন রাশ ঠেলে দেওয়া, তেমনি শক্তির রাশ ঠেলে দেওয়া। ভগবান তখন জগৎ জননী মায়ের রূপে জগৎ জনন্যে জগতেক পিত্রেহে, এটি আমরা জানি দেবী জগদম্বার স্তোত্রে, দেবী জগদম্বা এবং মহাদেব শিব স্তোত্রে জগৎ জনন্যে, তিনি জগতের জননী। সেই জগৎ জননী কার কাছ থেকে তিনি সেই অ্যাডভাইসটি পেলেন? টু প্রোভাইড এনার্জি টু ইউ। জগতেক পিত্রে, জগতের সকলের এক সেই পরম, তিনি তাকে বলেছেন ওরা পরম পিতা। জিসাস বলেছেন মাই ফাদার ইন হেভেন, সেটি আমাদের বেদে বলা হয়েছে জগতেক পিত্রে। সেটি হরগৌরী স্তোত্রম, তাতে বলা হয়েছে জগৎ জনন্যে জগতেক পিত্রে। সেই তিনি জগৎ জননী, তিনি আমাদের সকল শক্তিকে, তিনি জীবনের সকল সম্ভারকে তিনি আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন, তিনি তার কৃপাবশত দিচ্ছেন। আর জগতেক পিত্রে স্বয়ং মহাদেব নমঃ শিবায় চ, নমঃ শিবায় ওই, শিবায় সেই জগৎ জননী চ নমঃ শিবায়, সেই মহাশিব তিনি আমাদের সেই শক্তির, সেই জগতেক পিত্রে, সেই পরম পিতা তিনি। He is the supreme father of all creation, and that supreme father of all creation is providing all energy to everybody through the mother, through the divine mother. তাই ডিভাইন মাদার তখন আমাদের এই শক্তি তখন কেমন করে আসলো না, স্বামী ঋষি জৈমিনী বললেন, উদ্গীত করো, উদ্গীত করো, তুমি ভগবানের কথা ভাবো, তর্জমা করো, ভগবানের কথা অন্তরে অন্তরে ভগবানের কীর্তন করো, ভগবানের কথা ভাবো, ভাবতে থাকো, ভগবানের স্মরণ করো, মনন করো, ধ্যান করো, ভগবানের কথা ভাবতে থাকো। তাই ঋষি জৈমিনী বললেন, তখন কি হবে না, শি উইল প্রোভাইড, দ্য মাদার, সুপ্রিম মাদার, শি উইল প্রোভাইড ইউ অল রিকোয়ার্ড স্ট্রেংথ টু রিচ আউট টু গড। তিনিই শক্তি প্রদান করবেন। ঋষি বললেন, আর একটি কি, আর একটি প্রকাশমুখ আছে, সেটি কি না, মন, বাক, প্রাণ, মন। আর প্রকাশমুখটি হলো মন। যজুর্বেদ, যজুর্বেদ সেখানে মনের কথা বলছেন, বলছেন মনাকাশটিকে ধোঁয়াতে ছেয়ে আছে, মনাকাশ ধোঁয়ায় ছেয়ে আছে, মনাকাশ আবৃত হয়ে আছে, সকল ধোঁয়াতে আবৃত হয়ে আছে। মনাকাশ যে ধোঁয়াতে আবৃত হয়ে আছে, সেই মনাকাশ ধোঁয়ায় আবৃত হয়ে থাকবার জন্য your mind does not have the capacity to consider and to accept God. সেই মন নানা দিকে ছড়িয়ে আছে, ভগবানের কথার প্রসঙ্গের মধ্যে সে নানা দিকে ছড়িয়ে আছে। যে জন্য শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে একটি ঘটনায় তিনি রাসমণি রানীকে তিনি ভৎসনা করলেন, কেননা সেখানে বসেও সে তার ব্যবসা, তার জমিদারি চিন্তা করছে। ভগবানের পথে এসে, ভগবানের প্রসঙ্গে এসে নানা অন্য প্রসঙ্গের দিকে মন, তাদের কখনো কোনো দিনও তাদের ভগবানের পথে যাওয়া হবে না। যার এমন মন আছে, তাকে তার এই ভগবানের পথে আসার বৃথা বাহুল্য প্রচেষ্টা কখনোই সম্ভব হবে না। তার এখানে বিচার করে তাকে সিদ্ধান্তে আসতে হবে, উইচ ওয়ান ইজ ফার্স্ট, প্রায়োরিটি ঠিক করতে হবে, কোনটি প্রথম, গড ফার্স্ট or other things first. If you have got other things first, please don't come to the horizon where God is being discussed and worshipped. ভগবানের পথে যেতে হবে তাকে, যিনি তার মনের আকাশকে ধোঁয়া বিচ্ছিন্ন না করে মনের আকাশকে ক্লিয়ার করতে পারছেন। পরিষ্কার করে দাও মনের আকাশ, মনের আকাশ শুভ্র হয়ে যাক। মনের আকাশটি কি? তাই জন্যে এখানে ঋষির সাধন আছে। এই সাধনটি আমরা জানি, বিশ্বামিত্র এই সাধনটিকে খুব প্রচার করেছিলেন। বিশ্বামিত্রের এই সাধনটি শ্রী অরবিন্দ এবং আধুনিক কালের সমস্ত মহারিষি, মহাযোগী, যারা মহাপুরুষ, তারা এই সাধনকেও নিয়েছেন, যেটি আমরা আমাদের যখন প্রাণায়ামের পর
যখন আমরা মনটাকে স্থিত করতে চাই, পতঞ্জলি সাধনের মধ্যে এই প্রেরণাটি আছে যে তুমি কী করবে না, টেক ইউর কনসিয়াসনেস টু দ্য টপ অফ ইউর হেড, তোমার চেতনাকে তুমি মস্তকের শীর্ষে, মস্তকের উপরে নিয়ে আসো। চেতনা যখন মস্তকের উপরে এসে গেল তখন তুমি দেখছো কি আকাশ, লুক অ্যাট দ্য স্কাই, তখন আকাশ আছে, আকাশ দেখা যাচ্ছে, কিন্তু আকাশ ইউ আর আনএবল টু সি দ্য স্কাই, কেননা মেঘে ঢেকে আছে। আকাশের মধ্যে অজস্র মেঘ, কিসের মেঘ? চিত্তবৃত্তির মেঘ, সব চিত্তবৃত্তির। 1000 বছর সন্ন্যাসিগিরি করলেও এই চিত্তবৃত্তির মেঘ যাবে না। অহং আছে, তার মধ্যে নানা রকম জড় প্রবৃত্তি আছে, নানা রকম জড় অভিপ্সা আছে, নিজের শ্রেষ্ঠত্বের ক্লেম আছে, নিজের বিশেষত্বের ক্লেম আছে, নিজের নানা কিছু পজিশনের ক্লেম আছে, নিজের উপাধির ক্লেম আছে, নিজের পজিশনের ক্লেম আছে। এগুলো যখন মন থেকে মুছে যাবে তখন ওই মনের আকাশটি পরিষ্কার হয়ে যাবে। তাই ঋষি বললেন মনাকাশ, মনাকাশকে শুভ্র করে ফেলো। তাই তখন সাধনটি কি না, বিশ্বামিত্র তখন এই সাধন করলেন যে তুমি মস্তকের উপর তোমার যখন চেতনাটি এসেছে, এইবার ব্রিং দ্যাট পোল স্টার, সেই যে ধ্রুব তারা, ওকে তুমি তোমার সেই চেতনার কাছে নিয়ে এসো। আমরা সাধারণভাবে ওয়েন ইট ইজ ডান ইন এ পাবলিক, সাধারণভাবে আমরা বলে থাকি যে তুমি আমাদের আকাশের, পরিষ্কার আকাশ, চন্দ্র বা সূর্যকে অবলোকন করো। সাধারণভাবে যারা সাধক প্রথম দিকে পারবেন না সূর্যকে অবলোকন করা, চন্দ্র আবছা আবছা হতে পারে, বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ব্রিং দ্যাট ফিক্সড স্টার in your vision, because that's very far, and bringing that small, apparently small in size as a illumination, illumined body, সেই জন্য সেখান থেকে ইন্সপিরেশন পেতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ফোকাসড অ্যান্ড কনসেন্ট্রেটেড। যখন তেমন করে চেতনাটি খুব ফোকাসড হয়ে গেল, খুব এক বিন্দুতে চলে গেল, কনসেন্ট্রেটেড হয়ে গেল, দেন ইউ ক্যান ভিজুয়ালাইজ দ্যাট that star, that fixed star in the upper sky, and তখন কি হবে, তাহলে ওই সেই স্টার অ্যান্ড your body এর মাঝখানে যে ব্যারিয়ার্সগুলো আছে, দ্যাট ব্যারিয়ার্স আর অল ইভাপোরেটেড, কোনো ব্যারিয়ার থাকছে না। ইটকাট পাথরের ব্যারিয়ার, ছাদের ব্যারিয়ার, গাছের ব্যারিয়ার, আকাশের যে সমস্ত বায়ুমণ্ডলের ব্যারিয়ার বা সমস্ত মেঘের ব্যারিয়ার, এগুলো থাকছে না, এগুলো বহিরঙ্গ। অন্তরঙ্গ ব্যারিয়ার কি না, নানা রকম চিন্তা, চিত্ত কি না, মেমোরি চিত্ত হচ্ছে দ্য চিত্ত মানস বুদ্ধি প্রজ্ঞা, চিত্ত ইজ দ্য সিড বেড অফ মেমোরি। সমস্ত মেমোরিগুলো ওখানে রয়ে আছে, নিজের মেমোরি, তাতে সবাই জানে যে সে কত ইম্পর্ট্যান্ট। এভরি পার্সন থিঙ্কস দ্যাট শি অর হি ইজ সো ইম্পর্ট্যান্ট, শি অর হি ইজ সো গ্রেট, সো গুড, সো ইউনিক। প্রত্যেকের মধ্যে এই ধারণাটি দানা বেঁধে আছে। ঋষি বললেন এইসব ধারণা ধুয়ে ফেলে দাও, এসব ধারণা থেকে মুক্ত হয়ে যাও। ইউ আর নেভার গুড, ইউ আর নেভার ব্যাড, ইউ আর নেভার ইউনিক, ইউ আর নেভার জেনারেল, ইউ আর নেভার special in any sense of the term. You don't have any possession, you don't have anything of your own, you are a reflection of the divine. তুমি ব্রহ্ম সনাতন ভগবানের একটি প্রকাশ, তিনি প্রকাশ হয়েছেন তোমার মধ্য দিয়ে। তুমি কোনো বিশেষ কেউ নও, তুমি কোনো বিশেষ কিছু অবলম্বন করো না, ওন করো না, তোমার কোনো অধিকার নেই, তোমার কোনো কর্তৃত্ব নেই। তোমার যে কর্তৃত্ব বলে যেটি ভাবছো সেটি ভুল ভাবছো। তুমি যে ভাবছো তোমার অনেক কর্তৃত্ব আছে, অনেক কিছু পজিশন আছে, ওগুলো সব মিথ্যা ভাবছো, ভুল ভাবছো। ওগুলো সব ফর এ টেম্পোরারি পিরিয়ড, ঝট করে সমস্ত ওয়াশড অফ হয়ে যেতে পারে। এনি টাইম লাইক এ সুনামি, এনি টাইম দিস মে গেট ওয়াশড অফ। তার জন্যে মুহূর্তের বেশি সময় লাগবে না। ভগবানের ইচ্ছায় হয়েছে, তাই থিঙ্ক অফ গড, অনলি থিঙ্ক অফ গড অ্যান্ড থিঙ্ক অফ গড। তাই বলছেন মনাকাশ যখন পরিষ্কার হয়ে গেল, চিত্তবৃত্তি যখন নিরোধ হয়ে গেল। চিত্তবৃত্তি কি? গেটিং ইনভলভড ইন দ্য ফাংশনস অ্যাসোসিয়েটেড উইথ ইয়র মেমোরি, লেন্স অফ মেমোরি। যখন চিত্তের মধ্যে নানা রকম আছে, সেই নানা রকমের সঙ্গে যুক্ত হয়ে ইউ আর ক্রাফটিং ইউর ফিউচার, ভবিষ্যৎকে রচনা করা হচ্ছে। নো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বি ইন দ্য honestly in the path of God. You will find whatever you can expect for yourself, God gives you much further than that.
তুমি নিজের জন্য যা কিছু ভাবতে পারো, তোমার ভাবনার লিমিট যেখানে শেষ হয়ে গিয়েছে, ভগবান যদি অবারিতে দান করেন, সেই দান তার থেকে অনেক বেশি উপচে পড়বে। তাই বলছেন এউঢেউ, ঠাকুর বললেন এউঢেউ হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বললেন তখন কি হয় না, এউঢেউ হয়ে যায়। এউঢেউ কি? সারপ্লাস, মাচ মোর দ্যান হোয়াট ইউ হ্যাভ থট অ্যাবাউট ফর ইয়োর সেলফ, ফর দ্য ওয়ার্ল্ড। যা কিছু ভেবেছো নিজের জন্য, জগতের জন্য, তার চেয়ে অনেক বেশি তোমার নিজের জন্য এবং জগতের জন্য ভগবান তখন উদার হস্তে দান করবেন। কখন? যখন তুমি when you have lost, when you have removed any reservation for yourself, যখন তোমার সমস্ত রিজার্ভেশনটা উঠে গেল তখন। যে জন্যে যখন গৌরাঙ্গদেব যখন তার সন্ন্যাস হলো, সন্ন্যাসের পর যখন প্রথম কীর্তন হলো, সন্ন্যাস গ্রহণ করবার পরে যে কীর্তনটি হলো, সেই কীর্তনে উনি প্রথম দুটি হস্ত উপরে তুললেন, দুটি হাত উপরে তুললেন। এর আগেও হয়েছে কিন্তু নট ইন দ্যাট প্যাটার্ন। সেটি হলো দু হাত উপরে তুলে তিনি ভজ শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণের স্তবগান তখন করলেন। দু হাত মিনিং কি? নো পজিশন, দুটো হাতই উপরে তোলা হয়েছে। মানে কি? কোনো কিছু নেই। এটি সিম্বলিক যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কিছু নয়, কোনো কিছু হবে না। যখন এটা রিয়াল হলো, যখন এটা মন থেকে হলো, প্রাণ থেকে হলো, হৃদয় থেকে হলো, তখনই শুরু হবে। তাই যখন গৌরনীতাই দুজনে যখন কীর্তন করছেন, গৌরাঙ্গ নিত্যানন্দ সমবেত কীর্তন, তখন সবাই হাত তুলে দিয়েছে। যখন সর্বগোস্বামী সেই হাত তুলে কীর্তন সেটা ব্যাখ্যা করছেন, জীবগোস্বামী ব্যাখ্যা করলেন, বলছেন যখন সব কিছু ছেড়ে দিলাম তখন প্রভু তুমি আমাকে ধরে নিলে। বলছেন যখন সব কিছু আমি ছেড়ে দিলাম, আই ডোন্ট হ্যাভ এনি পজিশন, আমার কোনো পজিশন নেই, আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এ পজিশন, আমি কোনো পজিশনও চাইছি না। জগতের কোনো পজিশন ইজ নট রিয়াল, সব পজিশনই হচ্ছে টেম্পোরারি। অর্থ, প্রতিপত্তি, মান, যশ ইত্যাদি সবই টেম্পোরারি। হাজার লক্ষ মানুষের হাততালি, যশ, এর ভ্যালু জিরো। আর হাজার লক্ষ মানুষের নিন্দা ইত্যাদি, এরও ভ্যালু জিরো। আমাদের সেই পরিস্থিতিতে আসতে হবে যখন মন অবিচল, প্রশান্ত মনের অধিকারী, যখন মন একমাত্রভাবে ভগবানকে চাইছে আর অন্য কিছু নয়। তাই বলেছেন ত্রিণী আত্মানে অকুরত ইতি মনঃ বাচম প্রাণঃ অয়মাত্মা বাঙ্গময় মনোময় প্রাণময় অতঃ। অয়মাত্মা বাঙ্গময় মনোময় প্রাণময় অতঃ। এই আত্মা পরমাত্মা, সেই আত্মা তিনি বাঙ্গময় হয়ে আছেন, তিনি মনোময় হয়ে আছেন, তিনি প্রাণময় হয়ে আছেন। তিনি বাঙ্গময়, তিনি মনোময়, তিনি প্রাণময় হয়ে আছেন। আমরা তাকে যখন বরণ করি, গ্রহণ করি, তখন সেই যে ব্রহ্মলোক প্রস্তুত হলো, যে ব্রহ্মলোকের কথা আমরা জানলাম, সেই ব্রহ্মলোকে আমরা প্রবেশ করছি। তাই বলছেন তে মে সত্যাহা কামা, বলছেন সত্যই ব্রহ্ম। তাই তখন তার মধ্যে কোন বাসনা জাগলো? যখন এই জানা হলো ভগবানকে পেতে হবে, ভগবানকে অর্জন করতে হবে, ভগবানকে পাওয়ার জন্য যে মন্ত্র পেয়েছি সেখানে নিজের বিশ্বাস দিয়ে মন্ত্রকে আবার পরিশীলিত করে নিতে হবে। যে প্রাণের শক্তি পেয়েছি সেই প্রাণের শক্তিকে আরও মূর্ত করতে হবে, জগৎজননীর যেন কৃপাবর্ষণ হয় সেই প্রাণের শক্তির অফুরন্ত প্রবাহে। আর যে মনের আকাশটি পেয়েছি সেই মনের আকাশকে বিশুদ্ধ আকাশ, নির্মল আকাশে পরিণত করতে হবে। যে নির্মল আকাশ সেই ব্রহ্মজ্যোতিকে ধারণ করতে পারে, ব্রহ্মজ্যোতিকে অবলোকন করতে পারে, সেই জ্যোতিষ্ককে যে উদ্ভাসে নিয়ে আসতে পারে অন্তর মাঝে, সেই জ্যোতিষ্ককে যে চিনতে পারে, আর সেই জ্যোতিষ্কে ভগবান ব্রহ্ম সনাতনকে ওই জ্যোতিষ্কের মধ্যে অনুভব উপলব্ধির মধ্য দিয়ে তার সঙ্গে সেতু রচনা করতে পারে, সেই তাকে বলছেন তে মে সত্যাহা কামা অনৃতপি ধানঃ তেষাং সত্যানাম সত্যামনৃতমপি ধানম ইহ হি অস্য ইতঃ প্রৈতি ন তাম ইহ দর্শনায় লভতে। বলছেন তিনি সত্যকে দেখতে পাবেন না। যিনি এর থেকে চ্যুত হয়েছেন তিনি কখনোই সত্যকে দেখতে পাবেন, কারণ তিনি যেটি সত্য বলে ভাবছেন
তাকে বলা হয়েছে এম্পিরিক্যাল ট্রুথ। শ্রী অরবিন্দ ভারী সুন্দরভাবে এটা বর্ণনা করেছেন। এটি দুটি স্থানে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। একটি হচ্ছে যখন এই সাবিত্রী যখন প্রথম যোগের এই কালচার থেকে, ওর ফাদারের যে যোগের কালচারটি ছিল, যোগের যে পারিবারিক পরিস্থিতির মধ্যে যে যোগের একটি পরিবেশ ছিল, সেই পরিবেশ থেকে যখন উনি নিজে স্বতন্ত্র হচ্ছেন, এই একটা পরিবেশ থেকে নিজে একটা স্বতন্ত্র হচ্ছেন, তার ইন্ডিভিজুয়ালিটা এবার প্রকাশ পাচ্ছে। এই যে ক্ষণটি, এই যে ট্রানজিশন, এই ট্রানজিশনের মধ্যে তিনি নিজে এটি অনুভব করছেন। তাই সাবিত্রী তখন সূচনাতে সাবিত্রী বলছেন, যখন সাবিত্রী নিজের কথা বলবার সময় আসলো, তাই সূচনাচি বলছেন, "The face of truth is always covered with this glaring untruth." আনট্রুথ এত সে চাকচিক্যময়। তো বলছেন সেই চাকচিক্যটি কেমন না, সেটি যেন সোনা দিয়ে বাঁধানো আছে, যেন সেটি সোনা দিয়ে বাঁধানো, সেটি যেন বলছেন অনৃত অপিধান তৎ যথাহ অপি হিরণ্য নিধিম। অনৃত অসত্য, তার চাকচিক্য অনেক বেশি, তার অনেক বেশি চাকচিক্য। সে পুজো করছে, বিশাল পূজারী, সে বিরাট বিশাল, সে ভক্ত হয়ে গেছে, সে বিশাল মহাযোগী হয়ে গিয়েছে, তার কপালে চন্দন, তার সে 50 বছর ধরে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে কত জায়গায় পদব্রজে, হাজার হাজার কিলোমিটার, সে কত বড় বিশাল মহাযোগী। বলছেন অনৃত সেই তাকে ঢেকে আছে, ছেয়ে আছে। সত্যকে পেতে হবে, সে আছে ভেতরে, তাকে পেতে হবে বিশ্বাসে, ভক্তিতে, গাঢ় গাঢ় গূঢ় ভালোবাসায় তাকে পেতে হবে। যখন তাকে পাবো তখন কি হবে না, বলছেন অক্ষত্রু জ্ঞাহা উপরি উপরি সন্তরন্তঃ অপি ন বিন্দেয়ু এবং এব ইবা সর্ব্যাহ প্রজাহ অহ গচ্ছন্ত এতম ব্রহ্মলোকম। এবার যখন সমস্ত ওগুলোকে ত্যাগ করে, পরিত্যাগ করে 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 ঠাকুর বললেন নেতি 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 নেতি, শ্রীরামকৃষ্ণদেব বললেন নেতি নেতি, এটা না, ওটা না, সেটা না। শঙ্করাচার্য তাই আত্মস্বটকমে লিখছেন, না না, এই মন নয়, এই বুদ্ধি নয়, এই হাত নয়, এই পা নয়, এই আত্মা নয়, এই শরীর নয়, এই কিছু নয়, তিনি সেই সচ্চিদানন্দ। তিনি কেমন না, তিনি সেই মহাশিব, তিনি সেই আনন্দ স্বরূপ, সচ্চিদানন্দের আনন্দ স্বরূপ মহাশিব, তিনি অন্তরে বাস করছেন, তাকে আমি অনুভব করি। তাই শঙ্করাচার্য বললেন যখন তাকে অনুভব করি, তাকে যখন জাগ্রত করতে চাই অন্তর মাঝে, তিনি অন্তরে যখন জাগ্রত হয়ে উঠছেন, তখনই কি হচ্ছে, বিকশিত হচ্ছে। এই হলো ব্রহ্মচেতন, এই হলো ডিভাইন কনসিয়াসনেস। আমরা সেই ডিভাইন কনসিয়াসনেসকে তাই বলছেন, সেই ডিভাইন কনসিয়াসনেসকে ঋষি বললেন ব্রহ্ম সেতু অত হইয়া আত্মাহ সহ সেতু বৃদ্ধেতে। এই হৃদয়ের মধ্যে আত্মা আছে এটা জেনে, ওই পরমাত্মা চতুর্দিকে ব্যাপ্ত হয়ে আছেন এটা জেনে, এই পরমাত্মার সঙ্গে আত্মাকে যে আমরা সংযোগ করছি এটা জেনে, বলছেন ঋষি যাজ্ঞবল্ক্য উপদেশ দিলেন। গার্গী শিষ্যা হয়েছেন, গার্গীকে দিলেন। আর তখন মহর্ষি গৌতম এসছেন, মহর্ষি গৌতমও সেই শিক্ষার মধ্যে প্রবেশ করলেন, তিনিও শিক্ষা পেলেন। যাজ্ঞবল্ক্য বললেন ইহ পৃথিব্যাং তিষ্ঠন পৃথিব্যাহ অন্তরঃ ইয়াং পৃথিবী ন বেদঃ পৃথিবী শরীরং ইহ পৃথিবীং অন্তরঃ ইয়াময়তি এষঃ তৎ আত্মাহ তৎ অন্তর্যামী তৎ অমৃতম। এই সমগ্র পৃথিবীর যা কিছু ধারণ করে আছে, এই সমগ্র পৃথিবীময় যা কিছু জীবন্ত হয়ে আছে অথবা জীবন্ত না হয়ে বিরাজ করছে, অর্থাৎ জড় বিরাজ করছে, এই সবের মধ্যে তিনি অন্তরে লুকিয়ে আছেন। যিনি সেই তাকে অন্তরে অনুধাবন করতে পারবেন, তিনি সেই আত্মার মধ্যে পরমাত্মা ব্রহ্ম সনাতনকে
হৃদয়ের মধ্যে পরমাত্মা ব্রহ্ম সনাতনকে জানতে পারবেন, তিনি উপলব্ধি পাবেন, তিনি সেই চেতন পাবেন, সেই ব্রহ্মচেতনের তিনি অধিকারী হবেন, ব্রহ্মচেতন তিনি প্রাপ্ত হবেন। আমরা সেই প্রার্থনা জানাই, হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন, সেই প্রার্থনা আমরা নিবেদন করি যে ব্রহ্মচেতন এর প্রেরণা সকলের মাঝে জাগ্রত হোক। এই ব্রহ্ম সেতুকে যেন যেন অনেকে এগিয়ে আসেন, ব্রহ্ম সেতুকে জয় করবার জন্য ব্রহ্মলোকে আমাদের পৌঁছতে হবে। Our journey is unto the Supreme Divine and we have to reach there. যারা সেটিকে ব্রত করেছেন তারা ভগবানকে একমাত্র করবেন। নান্যাৎ হি ইয়তে সদাহা, এই ছাড়া অন্য কিছু এখানে আর উপস্থিত নেই। এখানে এটি একমাত্র, ভগবানকেই একমাত্র, অন্য কিছু নয়। হে প্রভু সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন। আমরা এখন চ্যান্টিং করব, সবাই চ্যান্টিংয়ে পার্টিসিপেট করুন, রিকোয়েস্ট করছি। मे मनसि प्रतिष्ठिता, मनः मे वाचि प्रतिष्ठिता। आविहि आविहि मेधि वेदस्यामा अनिसः श्रुतं मे मा प्रहसिहा। अनेनोदितेन अहोरात्रां संददामि। रीतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः। श्रोत्रमाथः बलम् इन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्म उपनिषदाम्। माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणमेऽस्तु।
धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ सहनो भवतु सहनो भुनक्तु सवीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भवति आर्यमः। शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमः ब्रह्मणे नमः देवाय। त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्वक्तारमवतु। अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ भद्रं कर्णेभिः शृणुयाम देवा। भद्रं पश्येमाक्षभिर्यजत्राः। स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः। वशीमदेवहितं यतायुः।
ओम शांति शांति शांति। আমরা সকলে এখন 2 মিনিট ধ্যান করব। We shall now do a 2 minutes meditation. সকলে যে যেখানে আছেন সেখানে বসেই আমরা 2 মিনিট ধ্যান করব। All of us shall do 2 minutes meditation at our respective places, sitting as we are sitting now. আমরা 2 মিনিট ধ্যান করব, তারপর আজ আমরা বন্ধ করব। আগামী রবিবার আবার 5:30-তে আমরা মিলিত হব। We shall now do 2 minutes meditation and then close for the next week 5:30 p.m. to meet again for the next week program. এখন 2 মিনিট ধ্যান। জয় মা, জয় মা, জয়। আমরা আজ এখানে বন্ধ করছি। আবার আমরা আগামী রবিবার 5:30-তে মিলব ইন দ্য আফটারনুন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি।